প্রশ্নপত্র ফাঁসে ৭ চক্র, তালিকায় পিএসসির সাবেক সদস্য এমনকি পুলিশ কর্মকর্তাও। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত ৭টি চক্র শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ২৪ বছর ধরে সক্রিয় এসব চক্র বিসিএস ও নন ক্যাডারের ৯টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। এদিকে প্রশ্নপত্র ফাঁস করেই থেমে থাকেনি চক্রের তৎপরতা। রীতিমতো ঘর ভাড়া করে সেখানে পরীক্ষার্থীদের উত্তরও শেখাতেন চক্রের সদস্যরা। ইতিমধ্যে চক্রের ২২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের মধ্যে ৭ জন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে চক্রের ৩৫ সদস্যের নাম এসেছে। এ তালিকায় আছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য এমনকি পুলিশ কর্মকর্তাও। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ব্যক্তিরা হলেন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, অফিস সহকারী সাজেদুল ইসলাম ও ডিসপাস রাইডার মোহাম্মদ খলিলুর রহমান, জাহেদুল ইসলাম ও পানির ফিল্টার ব্যবসায়ী সাখাওয়াত হোসেন। এছাড়া জাহেদুল চক্রের সদস্য লিটন সরকার ও সাখাওয়াত চক্রের সাইমন হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ওই ব্যক্তিরা ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৯টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে জানিয়েছেন। এর নেপথ্যে ছিলেন পিএসসির একজন সাবেক সদস্য ও একজন উপপরিচালক। পরীক্ষাগুলো হলো বিসিএস নন ক্যাডারের বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী, থানা সহকারী শিক্ষা কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংক অডিটর, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর, কারিগরি শিক্ষা বোর্ডের ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টর এবং স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্টাফ নার্স। প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত ৮ জুলাই পিএসসির গাড়ি চালক আবেদ আলী, ২ জন উপপরিচালক, একজন সহকারী পরিচালক সহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি। পরে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। প্রশ্নপত্র ফাঁস করে বিত্ত বৈভবের মালিক হওয়া আবেদ আলী তখন ব্যাপক আলোচনায় আসেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাবলিক পরীক্ষা আইনে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। সংস্থাটির তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পিএসসির কোনো নিয়োগ পরীক্ষায় এলেই গ্রেফতার হওয়া ব্যক্তিরা প্রশ্নপত্র ফাঁস করতেন। ৫ জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসও করেন গ্রেফতার ব্যক্তিরা। তারা পরীক্ষার আগের দিন রাতে চুক্তি অনুযায়ী শিক্ষার্থীদের অজ্ঞাত স্থানে রেখে প্রশ্নপত্র ও এর উত্তর জানিয়ে দেন। আবেদ আলী জবানবন্দিতে বলেন, তিনি ১৯৯৭ সালে পিএসসিতে গাড়ি চালক পদে যোগ দেন। ৫ জুলাই অফিস সহায়ক সাজেদুলকে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের প্রার্থী এনে দেন। প্রত্যেক প্রার্থীর সঙ্গে প্রশ্নপত্র সরবরাহ বাবদ তিনি ৮ থেকে ১০ লাখ টাকায় চুক্তি করেন এবং অগ্রিম টাকা নেন। সাজেদুলের মাধ্যমে তিনি রমনা পার্কের ফটকে টাইপ করা প্রশ্নপত্র হাতে পান। প্রশ্নপত্র সরবরাহ বাবদ সাজেদুলকে ৭৫ লাখ টাকা দেন। সাভারের রেডিও কলোনির একটি রিসোর্টে তিনি একটি বুথ করে তার সঙ্গে চুক্তিবদ্ধ ৪৪ জন প্রার্থীকে প্রশ্নপত্রের উত্তরপত্র দেন। আদালতে দেওয়া জবানবন্দিতে সাজেদুল ইসলাম বলেন, তিনি পিএসসিতে ২০ বছর ধরে চাকরি করছেন। বিজি প্রেসের কর্মচারী আতিকের মাধ্যমে তিনি পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতেন। পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন তিনি। ৫ জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সাজেদুল পিএসসির এক সদস্যের চেম্বার থেকে ফাঁস করেন। সাজেদুল জবানবন্দিতে বলেন, চক্রের সদস্য আবু সুলাইমান ওরফে সোহেলের মাধ্যমে জানতে পারেন ২০২৪ সালে অনুষ্ঠিত ৪৬তম বিসিএস এর প্রশ্ন ফাঁস হবে। তখন তিনি সুলাইমানের কাছে ১৭ জন প্রার্থী দেন। এর মধ্যে পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান দেন ১২ জন। এই প্রার্থীদের প্রশ্নপত্র ও উত্তর সরবরাহ করেছিলেন সুলাইমান। এর আগে প্রশ্নগুলো দৈনিক বাংলার মোড়, মালিবাগ সহ বিভিন্ন জায়গায় কম্পোজ করা হয়। এরপর ঢাকা শহরে ৪টি গোপন বুথ স্থাপন করে প্রার্থীদের উত্তরপত্র জানানো হয়। জবানবন্দিতে খলিলুর রহমান বলেন, তিনি ২০০৫ সালে পিএসসিতে ডিসপাস রাইডার হিসেবে যোগ দেন। তিনি জানতে পারেন আবেদ আলী বিসিএস সহ বিভিন্ন নন ক্যাডারের চাকুরির প্রশ্নপত্র ফাঁস করেন।
আবেদ আলী তাকে নন ক্যাডারের পরীক্ষার্থী জোগাড় করে দিতে বলেন এবং অর্থের লোভে সখ্য গড়ে তোলেন। চক্রের সদস্য নিয়ামুল, আনিসুর, মাহবুবুর ও আজাদ চুক্তিবদ্ধ প্রার্থীদের কাছ থেকে অগ্রিম 15 লাখ টাকা নিয়ে তাকে দেন। পরে এ 15 লাখ সহ তিনি সাজিদুলকে 35 লাখ টাকা দেন।